আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। একটা বিষয় বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। অনেক আলেম বা অনেক আলেমকেও বলতে শোনা যায় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটার ব্যবহার এর ব্যাপারে। অনেকে বলতে শোনা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকে সালাম বলেন, অনেকে হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম এভাবে সালাম এবং সাল্লাম এই ২ টা শব্দের ব্যাপারে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে রয়েছে। এটা আমাদের ক্লিয়ার হওয়া চাই। যে আলাইহিস সালাম এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সালাম এবং সাল্লাম এটা কখন হবে? এটা মনে রাখতে হবে যে সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে সালাম শব্দ ব্যবহার হয়। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, এরপরে ফেরেশতাগণের নামের শুরুতেও হযরত আ জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এভাবে অধিকাংশ প্রায় সকল নবী রাসূল এবং ফেরেশতাগণের ক্ষেত্রে সালাম শব্দ ব্যবহার হবে। সালাম মানে সিন জবর সা, লাম আলিফ জবর লা, মিম জবর মা, সালাম। এই সালাম শব্দ ব্যবহার হয়। আর শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমাদের নবীজির নামের শেষেই শুধুমাত্র সাল্লাম শব্দ ব্যবহার হবে। অনেকে গড়ান বলতে শোনা যায় হযরত নূহ আলাইহিস সালাম। না, এখানে সঠিকটা হলো নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। এভাবে শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাল্লাম শব্দ ব্যবহার হবে। বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে সালাম শব্দ আমাদের নবীজির ক্ষেত্রেও ব্যবহার হয়। কিন্তু সেটা আরবি বলার উপরে ডিপেন্ডেন্ট। যদি আমরা এভাবে বলি যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তাহলে বলা যাবে। কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। না হলে দেখা যায় যে অনেক সময় আরবি তো, আরবির বিষয়টা অনেক সময় উল্টাপাল্টা হইলে বা উচ্চারণ ঠিকঠাক না হইলে দেখা যাবে যে এখানে অর্থেরও মারাত্মক বিকৃতি ঘটতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার ও আমলের তৌফিক দান করেন।